তো আমি দেখা দিই যে কীভাবে প্রোডাক্ট আপলোড করবি। তো ফার্স্ট অফ অল এখানে প্রোডাক্টের আছে, এটা তো ডাউনলোড হয়েছে। প্রোডাক্টের একটা যেটা দিছিস এটা ডাউনলোড করার পর তারপর কাজ ওপেন হবে। ওয়ার্ডের মধ্যে খুলি, এখানের মধ্যে যা যা দিছে ওই অনুসারে একটা প্রোডাক্ট বানাতে হবে। তো এটার ক্ষেত্রে প্রথমত কি দিছে দেখি যে তো এখানে এটা প্রথমে বলছে এটা পেজ আকারে, প্রথম পেজ হচ্ছে এটা। এখানে কি একটা এর হচ্ছে 2 মেন কিওয়ার্ড, প্রোডাক্ট নেম, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, 8, 9, 10। এখানে কয়টা প্রোডাক্ট বানাতে বলছে। তো শুরু করা যাক। এটা এগুলো এত কিছু করতে হচ্ছে না, জাস্ট ক্রস মারি দাও, তুমি যাবা যে এখানে গিয়ে যাবা যে চ্যাট জিপিটি। এখানে আরো যে আছে চ্যাট জিপিটি আছে, আগে চ্যাট জিপিটি দেখি। চ্যাট জিপিটি না হলে আরেকটা আছে যে গ্রুপ, দুইটার মধ্যে যেটা বেটার হয়। প্রথমে এখানে ক্লিক করবি প্লাসের মধ্যে ল্যাপটপের থেকে আপলোড ফ্রম কম্পিউটার। এখানে গিয়ে কি করবি, ডকুমেন্ট যেটা নিছস ওইটা আপলোড করবি। এবার এখানে একটা প্রম্পট লিখবি, হাই SEO and product uploader in WordPress e-commerce site. Now read it correctly to give me product details according to order. Also give me some SEO on product behalf. এটা দিয়ে দেখ। এখন এটা রিড করো, যখন আমাদের কি কি ডকুমেন্ট আমার আছে, এ আমাকে প্রোডাক্টের ইয়েটা তৈরি করে। এখন এটা যদি করতে না পারে তাহলে আরেকটা এআই আছে গ্রুপ, ওইটার মধ্যে ফেলতে হচ্ছে। প্রোডাক্ট কীভাবে বানাবে আগেও একবার দেখা দিয়েছিলাম। জাস্ট এখান থেকে নিচে যাবে, এখানে প্রোডাক্টে ক্লিক করবে, প্রোডাক্টে গেল। এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে অলরেডি, তো এখানে অনেক কিছু দেখাচ্ছে, তো এটাকে একটু ছোট করে দিতে হবে। তো যেগুলো দরকার নাই সেগুলো বাদ করে দিই। 1 মিনিট লোডো, আমার প্রোডাক্ট এই যেমন সুন্দর প্রোডাক্টের করে দিছে। এটা হচ্ছে যে now আগে একটু ছোট করে নিই। এখানে গিয়ে এখানে এত কিছু দেখাইতে হচ্ছে না, মেনও তো দেখাইতে হচ্ছে যে এটা দরকার নেই। দেখি
এই এখন ঠিক আছে, এখানে এটা দেখাচ্ছে। তো এখানে আমাদের আরেকটু কিছু অ্যাড্রেস দিতে হবে। তো আমি এখানে আমাদের একসাথে 200টা দেখাতে চাচ্ছি, যা 200টা দিলাম। এসইও টাইটেল না দিলে হচ্ছে, এটা দিতে হচ্ছে ব্র্যান্ড, ব্র্যান্ডটা দিতে হচ্ছে, অ্যাপ্লাই দিলাম, হয়ে গেছে। এখন এই আমাকে পুরা সব কিছু করে দিচ্ছে, আমাকে সব কিছু করে দিচ্ছে। এখন আমাকে কি করতে হচ্ছে, এটা করতে হচ্ছে। প্রথমত আমি এখানে নিচে নামবো, এই নিচে গিয়ে প্রোডাক্টের নাম, এই প্রোডাক্টের নামটা আগে নেব। এটা রাইট ক্লিক করে গুগলে সার্চ মারবো এটা ইমেজের জন্য, কারণ যেহেতু ইমেজ নাই, আমি এই ইমেজ পেয়ে গেছি, এই ইমেজ পেয়ে গেছি। ইমেজে যাব, ইমেজের মধ্যে গিয়ে ইমেজ 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 এখানে আছে। আচ্ছা, এটাই তো জুসের বোতলের মতো। এটা অলে যাই, অলে থেকে ইমেজটা নিয়ে আগে এখান থেকে টাইটেল কপি, এবার নিউ প্রোডাক্ট। যেহেতু আমরা প্রোডাক্ট আপলোড করতেছি, প্রোডাক্ট আপলোড করি, তো প্রথমে এখানে হবে যে টাইটেল, এখানে আমার টাইটেল দিয়ে দিলাম। তারপর এগুলো কিছু সাজাইতে হবে, কারণ এটা দরকার নাই, স্কিম ডেটা স্ট্রাকচার, তো এটা অফ করে দিই, কারণ এটা অতটা কাজে আসতেছে না। এখানে কাজে আর কি কি আসতেছে, এখানে আর সেরকম কিছু কাজ। সাইজ সাইজ গাইড দিতে পারে, না দিলেও হচ্ছে, সমস্যা নেই। এই প্রোডাক্ট ট্যাগ এটা লাগবে, এই দিলাম। এই প্রোডাক্ট ট্যাগ কোথায় গেল, সবগুলো সিরিয়াল ওয়াইজ নিচে ওয়াইজ আছে। এই প্রোডাক্ট ট্যাগ, এই সাইজ এখানে অ্যাড করা যায়, এটা না দিলে হচ্ছে, সমস্যা নেই। এবার হচ্ছে যে এটা খুলে না এখনো, খুলতেছে। এবার হচ্ছে যে ব্র্যান্ড হচ্ছে যে এটা, এই ব্র্যান্ডের এটা কপি করে নিলাম, Ctrl+C। এবার নিচে নেমে ওই ব্র্যান্ড যেভাবে তৈরি করে, তো এখানে এই ব্র্যান্ড লেখা আসবে, এই ব্র্যান্ড। তো এখানের মধ্যে অ্যাড নিউ ব্র্যান্ডে যাব, এখানে কি ব্র্যান্ড দিয়ে এন্টার দিয়ে দেবো। তো আমার ব্র্যান্ড তৈরি, আমার ব্র্যান্ড তৈরি, ব্র্যান্ডটা ছিল না, এই ব্র্যান্ড, আমার ব্র্যান্ড রেডি। এবার আছে যে প্রাইজিং কত, এখানে তো প্রাইজিং লেখা নাই, তো ওয়েবসাইটের নেম, এখন ওয়েবসাইটের নাম দেবো যে পেপার। এই সবার আগে প্রোডাক্টের এই পুরো এই জিনিসটা কপি করে নেব, এখানে যাব, এখানে গিয়ে এই শর্ট ডিসক্রিপশনের মধ্যে এটা লিখে দেব। এবার এখানের মধ্যে ভেপার এই মেন কিওয়ার্ডটা সরাই দেবো, এটা লাগতেছে না, এটা সরাই দিলাম। এবার একটু নিচে নামবো, নিচে নেমে এই শর্ট ডিসক্রিপশন যেটা আছে এটাকে কপি করে এন্টার দিয়ে এটার নিচে বসাই দেবো, বাস। বেশ বড় হয়ে যাচ্ছে, এটাকে বোল্ড না দিয়ে নর্মাল, বাস হয়ে গেছে। এখন হচ্ছে যে লং ডিসক্রিপশন, ফুল ডিসক্রিপশন, এটা এখান থেকে ধরে এই এতটা কপি করলাম। এবার এটা যাবে যে এই জায়গায়, ওরা তো সাইডে লিঙ্ক দেয় নাই, তো সাইডে ওরা থাকো। এবার হচ্ছে কিওয়ার্ডগুলো হচ্ছে এখান থেকে একটা একটা কপি করে কোথায় দেবো, কিওয়ার্ড এখানে নিচে নামালে এই ট্যাগের মধ্যে একটা দিলাম, এন্টার দিলাম। এখানে অনেকগুলো আছে, যেগুলো অনেক আছে, আমি আরেকটা নিলাম, এন্টার দিলাম। আরেকটা নিলাম, এটা সরি কিওয়ার্ড, এটাও কপি করে নিলাম। এটা কোথায় দেবো, এটা দেবো যেখানে শর্ট ডিসক্রিপশনে দেবো, এভাবে দেবো। এটা জাস্ট এভাবে করে দিয়ে এখন আমার শর্ট ডিসক্রিপশন রেডি। ফিচারের পাশে এটা দরকার না, এটাকে যেমন টেনে একটু বড় করে নিলে ভালো হয়। এখন ঠিক আছে, এখানে অ্যাভেলেবল ফ্লেভারগুলো নিয়ে নিলাম। এটাকে দেবো কোথায়, প্রোডাক্ট ডিসক্রিপশনে আমি খুলে ফ্লেভার, এখানে ক্লিক করবো, এখানে ঠিক আছে।
যাই, এটাকে কপি করব, এটাকে নেব, এটাকে নিয়ে নিচে শর্ট ডিসক্রিপশনে দেবো, শর্ট ডিসক্রিপশনে দিয়ে দেবো। শর্ট ডিসক্রিপশন না দিলে ভালো, লং ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া হবে। তো এই ফ্লেভারের নিচে এন্টার দিয়ে এটা করতে পারি। এটা হয়ে গেছে একটা আছে, নিচে নামে এই অর্ডার নাও, একটা কেন অর্ডার নাও দেখাইতে হচ্ছে, এটা দরকার নেই। অর্ডার নাও কীভাবে দেখাবো, অর্ডার নাও দেখাবো যে শর্ট ডিসক্রিপশনে নিচে নামে আমার শর্ট ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশনের মধ্যে এত কিছু লেখার পর এখানে ক্লিক করব। এই জায়গায় অর্ডার নাও কীভাবে বানাচ্ছে, এখানের মধ্যে একটা বাটন তৈরি করতে হবে, যেটার জন্য বেসিক কোডের নলেজ থাকলে হচ্ছে। আমি এগুলোকে একটু বড় করে নিলাম, এখান থেকে যাবো যে বলে যেখানে দিচ্ছি সেখানে একটা এন্টার দিয়ে ফাঁক করবো, এই জায়গায় যাবো, এখানে গিয়ে একটা কোড লিখতে হবে, বাটন দিলাম, বাটন লিখলাম, বাটন অর্ডার নাও। এবার আবার দিতে হবে, এখানে লিখতে হবে, এটা না দিলেও হচ্ছে, বাটন। এবার এখানে এসে একটা এটা দিতে হবে। এবার ভিজুয়ালে গেলাম, এই একটা বাটন আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে ক্লিক করে এখানে লিঙ্ক অ্যাড করতে হবে। তো এই লিঙ্কে ক্লিক করব। এখন যেহেতু আমার থেকে লিঙ্ক নেই, আমি কি করলাম, www.google বা দাঁড়ান এখানের মধ্যে পাবো, এখানের মধ্যে আছে নাকি দেখি লিঙ্ক, এখানের মধ্যে এই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিব। এখানের মধ্যে অলরেডি অনেকগুলো প্রোডাক্ট আপলোড করা আছে, তো একটা প্রোডাক্ট এরকম একটা আপলোড হয়েছে, তো অ্যাড লিঙ্ক দিলাম, তো আমার এটা হয়ে গেল। এখন যখন কেউ ক্লিক করবে সেই লিঙ্কে যাবে, বুঝছে, হয়ে গেছে। এবার আরেকটুটাই প্রাইজিং তো দিল না, তো প্রাইজিং কোথায় পাবো, নিচে নামে এখানে ক্যাটাগরি দিতে হবে। তো ক্যাটাগরি কি দেওয়া যায়, ক্যাটাগরি নিচে নামলাম, এই ক্যাটাগরি থেকে অর্গানিক না এখানের মধ্যে ক্যাটাগরিতে গিয়ে দিতে পারি। আমি ডিসপোজেবল বেড গেলাম, এখানে আসে নাকি, এই তো ডিসপোজেবল বেড এইটা আছে, বাস এটা সিলেক্ট করে দিচ্ছি, আর কিছু লাগতেছে না। আর এখানে হচ্ছে এখন প্রোডাক্ট ইমেজ, তো ওয়েবসাইট খুলছে paper.com, হ্যাঁ আমাদের আছে, এখান থেকে ছবিটা দিতে হবে, ছবিটা এখানে ক্লিক করলাম, লোড হতে বেশি থাকবে। তো এইটা অনলাইনে, এইগুলো অনলাইনে পাওয়া যাচ্ছে, যেমন ওই তো এখানের মধ্যে পুরা ডিটেলস আছে, একদম সেম ডিটেলস আছে। এখান থেকে ডিটেলসগুলো দিয়ে দেওয়া যাচ্ছে, এখান থেকে ডাইরেক্ট ডিটেলসগুলো কপি করে আরেকটা করা যায়, এখান থেকে জাস্ট ডিটেলসগুলোকে কপি করে দিলাম, এটা এআইকে দিলাম, মেকে মডিফাইড লং ডিসক্রিপশন। এখন দেখি এই কি করে দেয়, এখানে আর কি লাগতেছে আমার থেকে, আর সেরকম কিছু লাগতেছে না। এখানে দাম দেওয়া আছে কত, 220। তো আমি আমার সাইডে গেলাম, সাইডে নামলাম, দাম ব্যাক করে দাম এইখানে, তো এটা ভার্চুয়াল প্রোডাক্ট, ভার্চুয়াল দিলাম, তো 220 প্রোডাক্ট।
এটা ইয়ে করে দেখ। এটা আমার প্রোডাক্ট হয়ে গেল রেডি। আর কি দেওয়া যাবে? হ্যাঁ, প্রোডাক্ট ইমেজ। সেট প্রোডাক্ট ইমেজে যাব। এখানে তো যেহেতু ছবি দেওয়া নাই, যেহেতু ছবি দেওয়া আছে এখানে অনেকগুলো যেহেতু ছবি দেওয়া আছে, তো আমরা এটাই দিই। আগে ক্লিক করি, এটা দেখে হ্যাঁ ক্লিক করলাম, এখানে রাইট ক্লিক করলাম, এটা পিএনজিতে সেভ করে নিলাম। সেভ হয়ে গেল। এবার ক্রস আমার ডিসক্রিপশন থেকে আমার ডিসক্রিপশন সুন্দর মতো। এখন জাস্ট এটাকে আগা গোড়া কপি করে দিতে হবে। এবার যাব আমার মেন ডিসক্রিপশনে, এটাকে একটু স্টাইলিশ করে কল অফ অ্যাকশন বা একটা থাকবে। এবার এখানের মধ্যে এটাতে যাব, এটাতে গিয়ে আমার ইমেজ আপলোড করব। এবার মেন কথা হচ্ছে এসইও। এবার কি করতে হবে? ওয়েবসাইটের এসইও করতে হবে। ওয়েবসাইটের এসইও কিভাবে করে? প্রথমত এখানে নিচে নামবো, নেমে ওই প্রোডাক্টের টাইটেলটা কপি করব। ঠিক আছে, প্রোডাক্টের টাইটেল এটা কপি করলাম, এটা আপলোড আমার ইমেজ হয়ে গেল। এখন আমার করতে হচ্ছে অ্যাসিড করার জন্য আগে অ্যাসিডটা অন করি। তো এখানে প্রবলেম কি হলো? অ্যাসিডটা অতটা দেখাচ্ছে না। এডিটে যাব, এখানে অনেক কিছু দেখাচ্ছে, এত কিছু দেখাচ্ছে, মানে এটা রয়েছে পার্মালিন যেটা দিলাম, এটা বেশি লম্বা। এবার ডিসক্রিপশন ঠিক আছে, বাকি লাগতেছে না। সোশ্যালের মধ্যে দেখতে কিরকম লাগবে দিলাম। এরকম দেখতে লাগবে। টুইটারে এরকম দেখতে লাগবে। বাস হয়ে গেছে, টুইটারে এসইও হয়ে গেছে। এখানে চাইলে ডিসক্রিপশন অ্যাড করা যায়, এটা না হচ্ছে ক্রস মার্কি। আবার দেখি, হ্যাঁ ঠিক আছে, আমার ডিসক্রিপশন রেডি। এবার সোশ্যালে যাবো, সোশ্যালে ঠিক আছে, স্কিমাতে যাবো। স্কিমাতে কি হ্যাঁ সব জায়গায় স্কিমা জেনারেট করা আছে। এখন নিচে নামবো, একটা ইমেজ অ্যাড করতে হবে। নিচে নামলাম, নিচে মেমোরি এখানে মধ্যে ইমেজ একটা আপলোড করলাম। ঠিক আছে, প্রথমে ক্রিয়েট গ্যালারিতে যাব। 1 2 3 4 5টা, ওকে, 6টা 7টা 8টা 9টা 10টা। ক্রিয়েট এ নিউ গ্যালারি দিলাম, ইনসাইড গ্যালারি দিলাম। এইখানের মধ্যে আমার একটা গ্যালারি, এটা সুন্দর না, এটা এডিট করি, এতগুলো লাগতেছে না। একটা বাদ করবো, কোনটা বাদ করবো? এটার বাদ করবো, অ্যাপ ডেট গ্যালারি। তো আমার গ্যালারি হয়ে গেল 6 একটা সুন্দর গ্যালারি রেডি হয়ে গেল। এবার দিতে হচ্ছে এখানে ট্যাগের মধ্যে টাইটেলটাই দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম, হয়ে গেল। এবার কি করব? আমি আমার জাস্ট এআই কে বলবো যে গিভ মি সাম ট্যাগস, কমা দিলাম, হয়ে আমার এই ট্যাগ করে দিচ্ছে, মানে দিচ্ছে ট্যাগ হচ্ছে হয়ে গেছে। এবার এটা জাস্ট আমি কপি করে নিলাম, কপি করে এখানে গেলাম, এইখানের মধ্যে ট্যাগে ক্লিক করে আপডেট দিয়ে অ্যাড দিলাম। এই তো আমার সব ট্যাগ অ্যাড হয়ে গেছে। এখন আমার ট্যাসি হয়ে গেছে। এখন আর কিছু সেরকম করতে হচ্ছে না। লিঙ্ক প্রোডাক্টে গিয়ে প্রোডাক্ট আমরা লিঙ্ক করতে পারতেছি। এখন সেরকম তো প্রোডাক্ট অ্যাড করিনি, তো প্রোডাক্ট ফ্রিকোয়েন্সি ব্লক
এগুলো দেওয়া যায়, এগুলো পরবর্তীতে শেখানো যাবে, সমস্যা নেই। 220, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবগুলো হয়ে গেছে। এখানে একটা ভিডিও চাইলে দেওয়া যাচ্ছে। প্রোডাক্ট গ্যালারি তখন ভিতরে তৈরি করছি ঠিকই, তাও এখানে একটা তৈরি করে দিলে ভালো। এটা দিলাম, এটাতে গেলাম, এটাতে দিলাম, এটা দিলাম, এটা গেলাম, এটা দিলাম, এটা দিলাম, বাস হয়ে গেছে। আর কিছু করতে হচ্ছে না, এবার জাস্ট পাবলিশ দিয়ে দিলাম। আমার এআই সেগুলো লাগতেছে না, তো এগুলো এখান থেকে জাস্ট দেখে দেখে এটা এই জাস্ট এই প্রম্পটটা দিলে হচ্ছে, আপলোড ডকুমেন্টটা আপলোড করে প্রম্পটটা দিলে হচ্ছে ওরা আপনাকে ডিটেলস দিয়ে দিবে, যেমন কিভাবে কি কি বানাতে হবে। তো এখন যেহেতু হয়ে গেছে, এক মিনিট লোড হয়ে গেছে। এবার লোড হওয়ার পর জাস্ট এখানে যেতে হবে, এখানে ক্লিক করতে হবে। বাস খুলে গেছে একদম পুরা তৈরি করে। এই যেমন এখানে একটা খুব সুন্দর বাটন তৈরি হয়ে গেছে, অর্ডার নাও, আর একদম পুরো ডিজাইনেবল এই একটা পেজ, এবং এটা ফুলি এসইও অপটিমাইজড। যেমন এখানে আরো অনেক ছবি আছে, লোড অফ সাইটটা লোড হতে বেশি টাইম নেয়, একদম সুন্দর। এখানের মধ্যে এটি আসতেছে, সেটা হচ্ছে প্রোডাক্টের নাম, এটা ব্র্যান্ড, পেপার, আরো অনেক কিছু আছে। তো এখানের মধ্যে আমরা আরেকটা প্রোডাক্টের ছবিতে গেলাম, আরেকটাতে গেলাম, তো এখানে আরো আছে, এরকম করে আসবে। এই কি ফিচার, অ্যাড টু কার্ট, আরো অনেক। এই যেমন কি সুন্দর প্রোডাক্ট গুলোর ছবি এভাবে এখানে এসে গেছে, একদম ফুললি অপটিমাইজ, একদম ডিজাইন, একদম একটা কোম্পানির স্টাইল। এখানের মধ্যে শিপিং ডেলিভারি এটা থেকে এডিট করা যাবে, যেখানে যেহেতু দেওয়া নেই। এখানে আছে সুন্দর মতো অ্যাড টু কার্ট দিলে, এটা চেক আউট পেজ নেই ওয়েবসাইটের। অর্ডার নাও তো এখান থেকে ক্লিক করা যাচ্ছে, এখান থেকে ক্লিক করলে আপনি এই টাইপের দেখছেন, এই টাইপের একটা প্রোডাক্ট এসে যাবে। যেমন এখানের মধ্যে নিকোটিন অফার্স এগুলো অ্যাড করা আছে, এগুলো ওখানের মধ্যে অ্যাড করে দেওয়া যাবে। এখানে যেহেতু অর্ডার নাওটা আছে, তো এটাকে এখানে অ্যাড টু কার্টও আছে, অর্ডার নাও, এখানে যে বাটার, তো এটাকে অর্ডার নাও দিয়ে না দিয়ে এটার মধ্যে আরেকটা দিতে পারি অপশন, যে এখানের মধ্যে আমাদের ফ্লেভার্স দিতে পারি। যেমন এখানের মধ্যে অনেকগুলো ফ্লেভার দেওয়া আছে, যেহেতু ফ্লেভার্স কোথায় গেল, এই তো। যেমন আমি দিতে পারি যে অর্ডার নাওয়ের জায়গায় ব্লুবেরি, তার পাশে আরেকটা বাটন যেটার মধ্যে ম্যাঙ্গো, তার পাশে আরেকটা বাটন যেটার মধ্যে গ্রেপ, তার পাশে আরেকটা বাটন যেটার মধ্যে মিট, এরকম। তো ওরা ওভাবে বাটন ক্লিক করে করে ওরা নিজেদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবে। তো আশা করি বুঝা গেল। অল দ্য বেস্ট।